জুলাই গণঅভ্যুত্থানের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কয়েকজন মন্ত্রী এমপি জুলাইকে খাটো করে বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। জুলাই শহীদ দিবসের আলোচনায় বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলন করবেন তারা। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এতে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অনতিবিলম্বে এই জুলাই স্মৃতি জাদুঘরকে আপনারা চালু করেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার অভিযোগ করেন। ক্ষোভ জানান জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও। ওই সময় আমাদের মনে মগজে ছিল এই বৈষম্য নিরসন করা, স্বৈর শাসককে ভেঙে দেয়া। আমরা স্বৈর শাসকের গদি লড়িয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি, কিন্তু বৈষম্য এখন অব্দি আমরা নির্মূল করতে পারিনি। কেন আজও পর্যন্ত শহীদের বিচার হচ্ছে না? এরা তো আমাদের সাথে গাদ্দারি করেছে। আমরা যদি বিচার না পাই আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হব। তোমরা শুধু আমাদের সাথে থেকো। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। অনেক মন্ত্রী এমপি জুলাইকে কটাক্ষ করে বক্তব্য দেন বলেও অভিযোগ করেন তিনি। ২৪টাও শেষ পর্যন্ত যা হলো হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু ২৪ হারিয়ে যেতে দেব না। এই ২৪কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই ২৪ না হলে আজকে আমি এইখানে বক্তৃতা দিতে পারতাম না। রাজনীতিবিদরা যদি এরকম জাতির সাথে প্রতারণা করে, তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে হাল ছাড়বেন না তারা। সংসদে না হলে রাজপথে দাবি আদায়ের ঘোষণা দেন তিনি। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা। সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি, কোনো বিধিতে, কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে। জুলাই শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র না নিলে ইতিহাস ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। রাষ্ট্র যদি না দেখে তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।